আইসো ইলেকট্রন অর্থাৎ সম ইলেকট্রন বিশিষ্ট আয়নের আকার কিভাবে আমরা নির্ণয় করব, অর্থাৎ কোন আয়নের আকার বড় এবং কোন আয়নের আকার ছোট। এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অক্সিজেন এবং নাইট্রোজেন প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সমান। এখানে 10টা ইলেকট্রন আছে, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা। এখন এইখানে কোন আয়নের আকার সবচেয়ে ছোট এবং কোন আয়নের আকার সবচেয়ে বড় আমরা বের করব খুব সহজেই। কিভাবে? কুলম্বের সূত্র দ্বারা আমরা বের করতে পারি, যে এখানে হচ্ছে কুলম্বের সূত্র হচ্ছে বল ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের গুণফলের সমান। তার মানে এইখানে যদি আমরা বল বের করি তাহলে কত আসবে? সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামে এখানে আছে 11টা প্রোটন পজিটিভ চার্জ, 10টা ইলেকট্রন নেগেটিভ চার্জ, তার মানে বল হচ্ছে 110। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমাদের 12টা প্রোটন 10টা ইলেকট্রন, বল 120। অক্সিজেনের ক্ষেত্রে এখানে আমাদের প্রোটন আছে 8টি, ইলেকট্রন আছে 10টি, তার বল কত? 80। নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের প্রোটন 7টা, ইলেকট্রন 10টা, বল কত? 70। এখন দুইটা বস্তুর মধ্যে বল যখন বেশি হবে তারা কাছাকাছি থাকবে, তার মানে আকার ছোট হয়ে যাবে। এই কারণে বল এখানে সবচেয়ে বেশি এবং এইখানে সবচেয়ে কম, তার মানে আমাদের ম্যাগনেসিয়ামের আয়নের আকার সবচেয়ে বড়, সবচেয়ে ছোট, তারপর হচ্ছে আমাদের সোডিয়াম, তারপর আমাদের অক্সিজেন, তারপর আমাদের নাইট্রোজেন। এভাবে খুব সহজে আয়নের আকার বের করা যায়।